দাদা তো চলেন সেওয়ারে বসি, এই যে তাল গাছের গোড়া আছে না, তাল গাছের সেওয়ারে বসি আমরা। আসুন এখানে বসে আমরা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দাদা আপনার জমি কতটুকু, এটা কি লিগ্যাল জমি আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কি? ঠিক থাকে তো আমার বলেন, আমি আগামীকালকে আমরা ফাইনাল করবো, ঠিক আছে? কাগজপাতি সব ঠিক আছে, কোনো টেনশন নাই, সবকিছু ঠিকঠাক সবকিছু আছে। ঠিক আর ঠিক থাকলে আমরা কালকে আগামীকাল আমরা এটা ফাইনাল করলাম, ঠিক আছে? তাহলে দাম টামের কথা যদি বলতেন, কত টাকা কি লেনদেন করবেন বুঝলাম। দামের সমস্যা নাই, 3 কাঠা আছে, কাঠা প্রতি 5 লক্ষ টাকা এটা দিয়ে। সমস্যা নাই, টাকা পয়সা তো কালকে টাকা পয়সা লেনদেন করবো না ইনশাল্লাহ, কালকে চলে আমনে, ঠিক আছে? কি লাগবে না নাই সাক্ষী তো ভালো হইতো, দুজন সাক্ষী থাকলে তো ভালো ছিল, লেনদেন যদি করবো, টাকা পয়সা লেনদেন দেবার সেবার। সাক্ষী নিয়ে তোমার কোনো সমস্যা নাই, কালকে আমি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? চলে আসলাম তো, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। এদিকে আসেন, এদিকে আসেন। শামীম ভাই নেই? এই যে শামীম ভাই, আসবো। কি হয়েছে, কি করেন? ভাই ওটা জমির আসল মালিক না, না আমার কি হবে না রে, জমির আসল মালিক চলে এসে আমি পলাই। কি হলো ভাই? দাদাই কি হলো আপনার? কি ভাই, দৌড় দিল উনি দৌড় দিছে কে, তা তো বুঝতে পারতেছি না। আমি তো জমি কেনার জন্য আসছিলাম, তো আজকে ডেট ছিল টাকা দেওয়ার জন্য, উনি যে দৌড় দিল, আমার তো ভয় লাগতেছে। কি অবস্থা, আমি তো চাচ্ছিলাম যে এই যে আপনার জমি কেনার জন্য, ওই জমিটা কেনার জন্য। আপনাকে না জমি কিনতে বলছে, কিনি তো আমাদের এলাকার 1 নম্বরে প্রতারক দালাল। এনার জমি আপনাকে কে কিনতে বলেছে? আপনি জমিটা দেখে তারপরে ওনার সাথে কথা বললাম, যে উনি বললো যে আমার এই জমি, ওনার এই জমি বললো। হ্যাঁ, ওনার আচ্ছা ঠিক আছে, এখন আমি বলি, ইনি হচ্ছে আমাদের এলাকার 1 নম্বর দালাল, বুঝছেন? অনেক মানুষ এনার কাছ থেকে ঠকেছে। অতএব আপনি যেহেতু এখনো টাকা পয়সা দেননি, ঠিক আছে, এখন আপনি আছেন, ভবিষ্যতে জমি কেনার আগে সবার কাছ থেকে শুনে মিলে ভালোভাবে তারপরে কিনবেন, ঠিক আছে? প্রতারক দালাল টালার থেকে বিরত থাকবেন, ওকে? বুঝতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এদের পাল্লায় পড়বেন না, ওকে? আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা জমি কিনবেন, জমিনের কাগজপাতি ঠিক আছে কিনা, সাক্ষী আছে কিনা, জমিটা বসি যা আছে, যারা জমির মালিক, প্রকৃত মালিক, এবং আশেপাশে যে যারা মালিক আছে ওদের থেকে জিজ্ঞাসা করবেন যে এটা বুক দখল করে কে, এটা খায় কে, কার জমি এটা, তারপরে বুঝে শুনে কিনবেন। আমার মতন প্রতারিত হবেন না। ধন্যবাদ সবাইকে।